মুখের ওপর সত্যি কথা বলে দাও, দেখবে লোকে তোমাকে অসভ্য বলবে। হাসি হাসি মুখ করে মিথ্যে কিছু বলে দাও, দেখবে লোকে তোমাকে বলবে তুমি ম্যাচিওর্ড হয়েছ। ছোটবেলার সদা সত্য কথা বলিব টাইপ কথা বড়বেলায় আর খাটে না। মানুষ আসলে সত্যকে ঘৃণা করে আর মিথ্যাকে ভালোবাসে। সো গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সুস্মিতা, আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ঋষি স্কুলে চলে গেছে, ওকে বাসে তুলে দিয়েই ঘরে এসেছি। এসে এবার বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে রান্নাঘরের দিকে যাব। রান্নার দিদি চলে আসবে, তার কিছুটা জোগাড় তো করে রাখতে হয়, সেটাকে জোগাড় করতে রান্নাঘরে যেতে হবে। বিছানা গোছানো হয়ে গেল। আর বাইরের অবস্থাটা দেখো কেমন খারাপ ওয়েদার হয়ে রয়েছে। সকাল থেকেই কুয়াশা কুয়াশা ভাব, কেমন বিচ্ছিরি একটা ওয়েদার, ভালো লাগে না। রান্না দিদি চলে এসেছে, আজকে টিফিনে হবে আলু ভাজা আর লুচি। তো রান্না দিদি এসে প্রথমেই টিফিনটা করে দেয়, কারণ টিফিনটাই তো আগে লাগবে, তাই টিফিনটা করে দেয়। তো রোজই রুটি খাওয়াই হয়, কিন্তু আজকে দিদিকে বললাম একটু লুচি করো, লুচি খুব খেতে ইচ্ছা করছে। সকালে ঋষিকে লুচি টিফিনে দিয়েছি, তার জন্য একটু লোভ লাগছে। আর এখানে হচ্ছে বিট গাজরের তরকারি আর পাবদা মাছটাকে করবো, পাবদা মাছটাকে পেঁয়াজ দিয়ে বলেছি করে দিতে। আর এই যে বাজার থেকে সবজিও চলে এসছে, ফুলকপি এসছে, একটা বাঁধাকপি এসছে, একটু শিম আনতে বলেছিলাম, শিম এনেছে, মটরশুঁটি, কাঁচা লঙ্কা এগুলোও নিয়ে এসেছে। অনেক দিন ধরে না লাল শাক খেতে ইচ্ছা করছিল, ঋষিও বলছিল লাল শাকের কথা, তাই লাল শাকও নিয়ে এসেছে, সাথে ধনে পাতা। লাল শাকগুলো খুব ভালো ছিল। তো ফলও কিছু নিয়ে এসেছে, পেয়ারা, কমলালেবু, আপেল আর আছে আঙুর। ঋষির তো আঙুর খুব পছন্দ। এবার মাছ ধুয়ে নেব। আজকে এনেছে রুই মাছ, বহু দিন বাদে রুই মাছ হলো আমাদের, আসলো আমাদের বাড়িতে। তোমরা তো দেখেছো রুই মাছ সেরকম না এখন খাওয়া হয় না, রুই কাতলা ভালো লাগে না, ঋষি একদমই খেতে চায় না। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আজকে মাছের মধ্যে না অল্প অল্প ডিম ছিল, তো খুবই খুশি কিন্তু ঋষির ডিমটা পেয়ে। তো এখন মাছগুলোকে ধুয়ে নিই, চলো। কাজ করা মোটামুটি হয়ে গেছে, এখন একটু চা খাবো। মিঙ্কুও বাড়ি থেকে অফিস করছে, ওকে একটু চা দিয়ে আসলাম, আর আমি নিজের জন্য একটু বড় কাপে একটু চা বানালাম। তো একটু চা খেয়ে এনার্জি নিয়ে নিই, তারপরে আবার কাজ শুরু করব। চলো তাহলে আমি চাটা খাই। আর হসপিটালে মনে হচ্ছে কিছু হচ্ছিল, সেটাই দেখছিলাম বারবার।
স্ট্যান্ডগুলোতে না খুব ধুলো পড়ে। তোমাদের আগেই বলেছি আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে চারিদিকে, প্রচুর নতুন নতুন সোসাইটি অনেক কিছু তৈরি হচ্ছে, তার জন্য না প্রচণ্ড ধুলোবালি। দেখো তোমরা বুঝতেই পারছো কীরকম পরিমাণে ধুলো জমেছে। তাই মাঝে মাঝে পাতাগুলোকে এরকম ভেজা কাপড় দিয়ে আমি পরিষ্কার করে দিই, তাহলে দেখতেও ভালো লাগে আর নোংরাটাও কম হয়। আমার এই ছোট্ট অ্যাডেনিয়াম গাছে দেখো কুড়ি এসছে। সেদিন বুঝতে পারিনি, আমি পাতা ভেবেছিলাম, তো তারপরে দেখি কুড়ি। এখন অপেক্ষায় আছি কি রঙের ফুল ফোটে। তো আমার স্নানও হয়ে গেল, আজকে মাথায় একটু শ্যাম্পুও করেছি। তো জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে লাঞ্চ করব। কিন্তু লাঞ্চ করার আগে চুল টুলগুলো ভালো করে একটু শোকাতে হবে। তারপরে এখন বাজে ওই 1:15 মতো। তো এখন এই যে এবার ছাদে চলে যাব। স্নান করে উঠলে পরে না বেশ ঠান্ডা লাগছে, তাই একটু রোদে চলে আসলাম। আর চুলটাকেও তো শোকাতে হবে, আর আমি না এই ন্যাচারাল প্রসেসেই চুল শোকানোর চেষ্টা করি, খুব অসুবিধা না হলে ড্রায়ার ইউজ করি না। তো এখন চুলটাকে একটুখানি শুকিয়ে নেব, রোদের যা তেজ, চুল আপনা আপনি শুকিয়ে যাবে 10 মিনিটের মধ্যে। তো এখন এই চুলফুলগুলোকে ঠিকঠাক করে নিই, তারপরে 1:30 নাগাদ খেতে বসবো। মিঙ্কুর একটা কল চলছে, কলটা শেষ হলেই তারপরে দুজন মিলে খেতে বসে যাব। আজকে তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একটা লাইক তোমরা করো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।